আমরা আজকে শুরু করব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক জিওমেট্রি এই চ্যাপ্টারের। এই বইয়ের চ্যাপ্টার 2 আমাদের চ্যাপ্টার হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা। তো পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথের কয়েকটা টাইপ সম্পর্কে জেনে নিতে হবে। যেমন কি আমি যদি এদিকে লিখি টাইপ 1, হ্যাঁ, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে কি আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো সাধারণ দ্বিঘাত সমীকরণের মধ্যে আমাদের টাইপ 1 যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ঠিক এই টাইপের একটা সমীকরণ দিয়ে বলবে যে এখানে ল্যামডা বা আলফা বিটার মান কত হলে এটা একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। আমরা এখানের মধ্যে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি আমাদের এখানে আছে এ, তারপরে এখানে আছে এইচ আর এখানে আছে বি। তো আমাদের ঠিক এই তিন জায়গায় কোনো একটা ধ্রুবক না দিয়ে ওই ধ্রুবকের জায়গায় হয়তো ল্যামডা দিবে, নয়তো আলফা বা বিটা দিয়ে বলবে ওই সমীকরণে আলফা বিটা অথবা ল্যামডার মান কত হলে এই সমীকরণটি একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরলরেখা সমীকরণ প্রকাশ করে যখন ডেলের মান 0 হয়। হ্যাঁ, ডেল ইজিক্যাল টু যদি 0 হয় তা তখন এটা একটা সরলরেখা সমীকরণ প্রকাশ করে। আমরা আস্তে আস্তে ম্যাথগুলো করতে করতে আমরা বুঝে যাব। তো এটা ছিল আমাদের প্রথম টাইপ। তারপরে আমাদের 2 নাম্বার টাইপের মধ্যে বলা হবে যে আমাদেরকে ঠিক এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিবে, দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়ে বলবে ওই সমীকরণ দ্বারা দুটা সরল রেখা যদি প্রকাশ করে তবে রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। আমাদের এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে যে দ্বিঘাত সমীকরণ দ্বারা যদি দুইটা সরলরেখা প্রকাশ করে তবে ওই রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। হ্যাঁ, মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটার মান নির্ণয় করো। তো এখানে মধ্যবর্তী কোণ নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে tan থিটা সমান প্লাস মাইনাস 2 √ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তো এটা হচ্ছে আমাদের সেই মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তারপরে হচ্ছে টাইপ 3। টাইপ 3-র মধ্যে আমাদের ঠিক এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিবে। দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে ওই দ্বিঘাত সমীকরণে ছেদবিন্দু নির্ণয় করো। তো আমরা জানি ছেদবিন্দুকে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করা হয়। ছেদবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে কি দেখছি? আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিবে, দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে যে এখানের মধ্যে আলফা অথবা বিটা অথবা ল্যামডা, হ্যাঁ, এরকম টাইপের কিছু একটা ধ্রুবক দিয়ে আমাদেরকে বলবে ওই ধ্রুবকের মান কত হলে এই সমীকরণটা একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তো আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরলরেখা সমীকরণ প্রকাশ করবে যখন ডেল ইজিক্যাল টু 0 হবে। তো ডেল ইজিক্যাল টু যদি আমরা 0 পাই তাহলে ওইটা একটা সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তো ডেলের একটা সূত্র আছে, ওই সূত্রের সাহায্যে আমাদের যে ধ্রুবকের মান বলবে সেটা আমরা বের করব। ওইটা গেছে আমাদের প্রথম টাইপ। তারপরে বলছে এখানের মধ্যে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে যে ওই দ্বিঘাত সমীকরণটা যদি দুটো সরলরেখা প্রকাশ করে তবে ওই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটার মান নির্ণয় করো। মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে tan থিটা সমান প্লাস মাইনাস 2 √ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তারপর 3 নাম্বার টাইপ হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি আলফা এবং বিটা হয় তাহলে হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণকে আমাদের বলবে দ্বিঘাত সমীকরণের ছেদবিন্দু নির্ণয় করো। ছেদবিন্দুকে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে ছেদবিন্দু নির্ণয়ের সূত্র।
তারপরে হচ্ছে আবার আসবে যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমাদেরকে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিলে সেই সমীকরণ থেকে আমরা ওইটা সরলরেখা সমীকরণ কিনা সেটাও বের করতে পারি, অথবা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি, তারপরে হচ্ছে ছেদবিন্দু নির্ণয় করতে পারি। হ্যাঁ, তো আমরা যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোতে তিনটা টার্ম একসাথে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 3। আমাদের এক্সাম্পল 3-এর মধ্যে বলা হয়েছে ল্যামডার মান কত হলে, আচ্ছা আর একটা কথা, এখানে হচ্ছে ল্যামডাটাকে মনে হয় এরকম করে দেয়, আর আমার থেকে মানে এরকম করে চলে আসে আর কি। এমনিতে ল্যামডাটা হচ্ছে এরকম করেই দেয়, এরকম না। তোমাদেরকে বলছে ল্যামডার মান কত হলে নিম্নের সমীকরণ দুইটা একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তো আমাদের এখানে প্রথমে এখানের মধ্যে আমি যেটা বলছিলাম, আমাদের এখানের মধ্যে হয়তো এখানে নয়তো এখানে নয়তো এখানে যে কোনো একটা ধ্রুবকের পরিবর্তে আমাদেরকে ল্যামডা দিবে, ল্যামডা বা আলফা বা বিটা এরকম দিয়ে বলবে ওইটার মান কত হলে এটা একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করে। তো আমরা যদি এখন 1 নং ম্যাথটা করি, তাহলে আমাদের এখানে সমীকরণ কোনটা দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের 1 নং সমীকরণ। তারপরে হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখন যদি লিখি 1 এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই, তাহলে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার বাদ গেলে a সমান 1, তারপরে 2h সমান হচ্ছে মাইনাস ল্যামডা, হ্যাঁ তাহলে h এর মান হচ্ছে মাইনাস ল্যামডা বাই 2। y স্কোয়ার আর y স্কোয়ার কাটা গেলে b সমান হচ্ছে 2, x আর x কাটা গেলে 2g সমান 3, তার মানে g এর মান হচ্ছে 3/2। y এবং y যদি কাটা যায় তাহলে হচ্ছে 2f সমান -5, তাহলে f এর মান হচ্ছে -5/2, আর এখানে ধ্রুবক c সমান হচ্ছে 2। তো আমাদেরকে বলছে ল্যামডার মান কত হলে এটা হচ্ছে এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। আমরা এখানে লিখব, তাহলে আমরা এখানে কি লিখছি? আমরা এখানে লিখছি যদি ডেল ইজ ইকাল টু 0 হয়, আমি এখানে প্রথমে ল্যামডা লিখছিলাম, এটা হচ্ছে ল্যামডা না, যদি ডেল ইজ ইকাল টু 0 হয় তাহলে প্রদত্ত সমীকরণটা এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তা আমাদেরকে বলছে ডেল ইজ ইকাল টু 0। আমরা জানি ডেলের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার সমান 0। ঠিক আমরা এখানের মধ্যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান পাইছি। তো আমাদেরকে বলছে ল্যামডার মান কত হলে নিম্নের সমীকরণ দুইটা একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণ তখনই একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে যখন ডেল ইজ ইকাল টু 0 হয়, বা ডেলের একটা সূত্র আছে, ওটা হচ্ছে এ বি সি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার। তো এখানে এ বি সি এফ জি এইচ এর মান বসাই দিলে আমরা এখানে ল্যামডার মান পেয়ে যাব। তো আমাদেরকে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল ল্যামডার মান কত হলে ওই সমীকরণ দুটো এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তো আমরা এখানের মধ্যে আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণ তখনই এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে যখন ডেলের মান 0 হয়। তাহলে ডেলের একটা সূত্র আছে, সূত্রটা আমরা লিখছি। তো এখানে সূত্রের মধ্যে এ বি সি এফ জি এস এর মানগুলা বসাই ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা ল্যামডার মান পাইছি কত? একটা পাইছি 9/2 আর একটা হচ্ছে ল্যামডা ইজ ইকাল টু 3। তাহলে হচ্ছে ল্যামডা ইজ ইকাল টু 9/2 অথবা ল্যামডা ইজ ইকাল টু 3 হলে এখানে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। ঠিক আমাদের এখানে যে ল্যামডাটা আছে ওই ল্যামডার জায়গায় যদি আমরা 9/2 বসাই অথবা ওই ল্যামডার জায়গায় যদি আমরা 3 বসাই, তাহলে আমরা দেখবো এখানে ডেলের মান কত চলে আসছে, ডেলের মান 0 চলে আসছে। তাহলে আমরা লাস্টে দিয়ে লিখবো ল্যামডা ইজ ইকাল টু 9/2 অথবা ল্যামডা ইজ ইকাল টু 3 হলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে। তাহলে এরকম করে আমাদের ম্যাথ প্রথমটা গেছে, তারপরে আমরা সেকেন্ড ম্যাথটা করব। দোনোটা ম্যাথেরই নিয়ম সেম।
তাহলে ওইটা ছিল আমরা একটু আগে করাইছিলাম, ওইটা ছিল 1 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখছি। তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আমাদের বলছিল ল্যামডার মান কত হলে যে সমীকরণটা দেওয়া আছে সেটা এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তাহলে আমরা যদি এখন 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করি তাহলে আমরা পাচ্ছি a সমান ল্যামডা, 2h সমান -10, তার মানে h এর মান হচ্ছে -5, y স্কোয়ার বাদ দিলে b সমান হচ্ছে 12, x বাদ দিলে 2g সমান 5, g এর মান হচ্ছে 5/2, 2f সমান হচ্ছে -16, f এর মান হচ্ছে 8 দুগুণা 16, c এর মান হচ্ছে কত -3। এখন আমরা লিখব কোনো দ্বিঘাত সমীকরণ তখনই এক জোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যদি ডেল ইজ ইকাল টু 0 হয়। তাহলে আমরা জানি ডেল ইজ ইকাল টু 0, ডেলের সূত্র হচ্ছে abc প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার। তাহলে আমরা এখানে abc fgs এর যে মান পাইছি সেগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা এখানের মধ্যে abc fgs এর মান যেগুলো পাইছি সেগুলো হচ্ছে ডেল ইজ ইকাল টু 0। তো তাহলে এখানে ডেলের যে সূত্র আছে সেখানে আমরা abc fgs এর মানগুলো বসাইছি, বসানোর পরে ক্যালকুলেশন করে ল্যামডার মান পাইছি কি 2। ল্যামডাটা এরকম করে দেয়, ল্যামডার মান হচ্ছে 2। তাহলে আমাদের এখানে বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল এখানে ল্যামডার মান কত হলে দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তাহলে এখানে ল্যামডা যেটা আছে ওই ল্যামডার মান যদি 2 হয় তাহলে প্রদত্ত সমীকরণটা এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তাহলে এটা গেছে আমাদের প্রথম টাইপ। তারপরে এটা হচ্ছে সেকেন্ড টাইপ, যেখানের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে ওই সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা জানি মধ্যবর্তী কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদেরকে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখব। আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে আমরা সেটা লিখছি, তারপর সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে abc fgh এর মান বের করছি। তো আমাদেরকে বলছে এই দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদের মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করো। তাহলে আমরা জানি মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে tan থিটা সমান প্লাস মাইনাস 2 √ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে আমরা যদি এখানে h, a আর b এর মান যদি বসাই দিই তাহলে এখানে দেখতেছি প্লাস মাইনাস 2 √ h স্কোয়ার মাইনাস ab। আমরা যদি উপরে h আর ab এর মান বসাই তাহলে কিছু একটা মান আসবে, কিন্তু আমরা নিচের ক্ষেত্রে যদি দেখি এর মান হচ্ছে -3, b এর মান হচ্ছে 3, তো সামথিং বাই 0। হ্যাঁ, সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। আমাদের উপরে কিছু একটা মান আসবে ঠিক আছে, কিন্তু আমরা নিচে ক্যালকুলেশন করলে আসতেছে 0। তো সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। আর আমাদের এইদিকে আছে tan থিটা, আর আমরা জানি tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো tan আর tan যদি বাদ দিই তাহলে থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি বা π/2। তাহলে আমাদেরকে এখানে যে দ্বিঘাত সমীকরণ দিছে ওই দ্বিঘাত সমীকরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে ওই দ্বিঘাত সমীকরণের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 1। আমাদের এক্সাম্পল নাম্বার 1-এ বলা হয়েছে প্রমাণ করো যে এক্স এবং ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এটা এক জোড়া মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। আমরা জানি মূলবিন্দুগামী সরলরেখা কিরকম। মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে y = mx। তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমাদের y = mx আকারে প্রকাশ করতে হবে। x এবং y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এটা এক জোড়া মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। মূলবিন্দুগামী সরলরেখা কিরকম? মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে y = mx। তো আমাদের এখানে যে সরলরেখাটা আছে সেটাকে আমরা এই আকারে প্রকাশ করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে x এবং y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, ওইটা আমরা লিখছি। তারপর আমরা যদি এখন দোনো দিকে x² দ্বারা ভাগ করে দিই তাহলে হবে x² ডিভাইডেড বাই x² প্লাস 2hxy ডিভাইডেড বাই x² প্লাস by² ডিভাইডেড বাই x²।
তো আমরা এই জিনিসটাকে যদি এদিকে সামনে নিয়ে আসি, তাহলে আমরা এখানে বি ইন্টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2h ইন্টু ওয়াই বাই এক্স প্লাস আর সমান 0, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তাহলে আমরা এখানে কি দেখতেছি, এখানে হচ্ছে মূল, এখানে সহগ কোনটা, এখানে হচ্ছে ধ্রুবক হচ্ছে এ, তারপরে হচ্ছে এখানের মধ্যে যেটা আছে চলক হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণটি ওয়াই বাই এক্স এর একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ। আমাদের এখানে যে এক নং সমীকরণটা আছে, ওই 1 নং সমীকরণের মধ্যে চলক হচ্ছে ওয়াই বাই এক্স, এর জন্য ওই 1 নং সমীকরণটি ওয়াই বাই এক্স চলকের একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, এর জন্য এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। তাহলে যদি আমরা 1 নং সমীকরণের দুইটা মূল m1 আর m2 হয়, 1 নং সমীকরণের দুটি মূল যদি m1 এবং m2 হয়, তাহলে আমরা এরকম করে লিখতে পারি, এখানে যেটা চলক সেটা মাইনাস প্রথমটা ইন্টু যেটা চলক সেটা মাইনাস দ্বিতীয়টা, ওয়াই বাই এক্স মাইনাস m1, এখানে বি আছে আগে, বি ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস m1, তারপরে হচ্ছে ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস m2 সমান 0, এখানে বিটা দিলেও চলে না দিলেও চলে। তাহলে আমরা যেহেতু দেখছি, আমরা জানি দুইটা রাশি যদি একসাথে গুণ করলে 0 হয়, তাহলে আলাদাভাবেও 0 হবে। ওয়াই বাই এক্স মাইনাস m1 সমান 0, ওয়াই বাই এক্স মাইনাস m2 সমান 0। তাহলে ওয়াই বাই এক্স সমান m1, ওয়াই বাই এক্স সমান m2, তাহলে ওয়াই সমান m1x, ওয়াই সমান m2x। তা আমরা জানি, আমরা এখানে পাইছি কি ওয়াই সমান m1x, ওয়াই সমান m2x। আমরা জানি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx। তাহলে আমরা লিখব, সুতরাং x এবং y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক জোড়া মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে, এবং সরল রেখা দুইটা হচ্ছে এই দুইটা। তোমাদের প্রশ্নের মধ্যে বলছিল প্রমাণ করো যে x এবং y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এটা এক জোড়া মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে। আর আমরা জানি মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে y = mx আকারের রেখা। তো আমরা এখানে লিখছি, দেওয়া আছে x এবং y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দিয়ে লিখছি। তারপর আমরা এখানে উভয় পক্ষে এখানে একটা সাইড নোট হবে যে x² দ্বারা ভাগ করে, তো x² দ্বারা ভাগ করছি, ভাগ করার পর আমরা এই জিনিসটা পাইছি। তো ওটাকে আমরা এখানে যেটা লাস্টে আছে ওটাকে আমরা শুরু দিয়ে সাজায় লিখছি বি ইন্টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ার 2h, আর এখান থেকে ওয়াই বাই এক্সকে আলাদা লিখছি। তো আমরা এখানে ওয়াই বাই এক্সকে চলক হিসেবে চিন্তা করছি। তো এখানের মধ্যে 1 নং সমীকরণটা একটি ওয়াই বাই এক্স চলকের দ্বিঘাত বহুপদী সমীকরণ, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2, ওই জন্য এটা হচ্ছে দ্বিঘাত। তাহলে আমরা জানি, তাহলে আমরা যদি ধরে নিই, মনে করি বা ধরি 1 নং সমীকরণ যেটা আছে ওই সমীকরণের দুইটা মূল হচ্ছে m1 আর m2। আমি এদিকে লাইনটা একটু বুঝাই দিই যে আসলে এখান থেকে এই জিনিসগুলো কেমনে আসছে। আমরা যদি একটা সমীকরণ দেখি, তাহলে হচ্ছে x² প্লাস 3x প্লাস 2 সমান 0। তখন আমরা যদি বলি, আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণের মধ্যে চলক হচ্ছে x, এবং আমরা যদি বলি এই সমীকরণের একটা মূল হচ্ছে x - 1, যদি এই সমীকরণের একটা মূল যদি x, আমরা এখানে যদি বলি এই সমীকরণের একটা মূল 1, মানে মূল মানে হচ্ছে অ্যান্সার। একটা মূল যদি 1 হয় তাহলে x সমান 1, তাহলে হচ্ছে x - 1 সমান 0 হবে। আমরা যদি এখন এই জিনিসটাকে সলভ করি তাহলে কীরকম দাঁড়ায়, x² প্লাস 2x প্লাস x প্লাস 2 সমান 0, x ইন্টু এক্স প্লাস 2, আর এখান থেকে 1 কমন নিলে x প্লাস 2। তাহলে আমরা এখানে পাইছি কত, x প্লাস 2, x প্লাস 1 সমান 0।
তাহলে আমরা এখানে আমরা যে সমীকরণটা লিখছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0, তাহলে আমরা বলতে পারি ওই সমীকরণের একটা মূল হচ্ছে এখানে x ইজ ইকাল টু -2, x ইজ ইকাল টু -1, অথবা x প্লাস 2 ইজ ইকাল টু 0, x প্লাস 1 সমান 0। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি এই সমীকরণের একটা মূল -2, এই সমীকরণের একটা মূল -2 মানে কত, x ইজ ইকাল টু -2, অথবা মাইনাসটা এদিকে আনলে প্লাস হয়ে যাবে, x প্লাস 2 সমান 0। যদি আমরা বলি এই সমীকরণের একটা মূল -1, একটা মূল এখানে চলক হচ্ছে x, ওই জন্য চলক সমান তো মূল, তো ওই সমীকরণের আমরা যদি বলি এই সমীকরণের একটা মূল -1, তাহলে x ইজ ইকাল টু -1 মানে কি, -1 মানে হচ্ছে যে মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, মানে x প্লাস 1 ইজ ইকাল টু 0। ঠিক সেরকম করেই এগুলো হচ্ছে আমাদের রাফ। হ্যাঁ, এগুলো এমনিতে জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো আমরা এখানে একটা পাইছি সমীকরণ, আমরা বলতেছি এই সমীকরণের চলক কোনটা, চলক হচ্ছে y/x। হ্যাঁ, তাহলে এই যে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে y/x চলকের একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। এবং যদি আমরা ধরে নিই 1 নং সমীকরণের দুটি মূল m1 এবং m2, তাহলে আমরা লিখতে পারি চলক -m1 ইন্টু চলক -m2 সমান 0। কারণ এই সমীকরণটাকে আমরা ধরে নিয়েছি যে সমাধান করলে দুইটা চলক আসবে, ওই চলক দুইটা মূল আসবে, মূল দুইটা হচ্ছে m1 আর m2। তাহলে আমরা ওই দুইটা মূলকে গুণ করলেই তো এই সমীকরণটা পাবো, তো ওই জন্য আমরা দুইটা মূলকে গুণ করছি, এটা ইজ ইকাল টু 0। তাহলে y/x মাইনাস m1 সমান 0, y/x মাইনাস m2 সমান 0। তো এরকম করে ক্যালকুলেশন করে গুণ করে y ইজ ইকাল টু পাইছি m1x, y ইজ ইকাল টু m2x। আর আমরা জানি মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে y ইজ ইকাল টু mx আকারের রেখা। তাহলে আমরা লিখে দিব, সুতরাং x এবং y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক জোড়া মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে, আর সরল রেখা দুইটা y ইজ ইকাল টু m1x, y ইজ ইকাল টু m2x।